হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তাহলে আজকে আমাদের রাজবংশী খাবার আমি নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজা, আর এখানে বুঝতেই পারছো থ্রুটা কিসের এটা। তো এই যে কচু কচু পাতা আছে, সজনা পাতা আছে, পুঁই শাক আছে, ছোট ছোট যেটা পুঁই শাক যেটা হয় ছ্যাঁকা খাওয়ার পুঁই শাক আর কি। এই যে আমি বানাচ্ছি আমাদের রাজবংশী খাওয়ার ছ্যাঁকা। তো কচু পাতা সজনা পাতার ছ্যাঁকা বানাবো। তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। রাজবংশী না হলে তো ছ্যাঁকা মানে পরিপূর্ণ নয় আর কি। তো এই যে ছ্যাঁকা বানাচ্ছি, তো এই যে লবণ দিয়ে দিচ্ছি, এটাই নিয়ে আসলাম তোমাদের কাছে। তো কাদের কাদের ভালো লাগলো অবশ্যই জানাবে আমাকে, আর কে কে ভালোবাসো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর কারা কারা বাড়িতে বানায় খাও তাও জানাবে, আমার তো ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ সজনা পাতা কচু পাতা সব ছ্যাঁকা বানাবো মিলে। তো আজকে আলু ভাজা আর হলো ছ্যাঁকা, আর হলো এটার নাম হলো ছ্যাঁকা যেটা আমাদের রাজবংশী আমাদের খাওয়ার। এই যে সবুজ সবুজ ছ্যাঁকা, আর কিছুই না আমাদের রাজবংশী খাওয়ার। তো এই যে রান্না করছি ছ্যাঁকা, তারপর ছোট ছোট মাছ ভাজা। এটা হলে তো আমাদের কিছুই লাগে না রাজবংশী খাওয়ার। তো এই যে ছোটো মাছের ভাজা, আলু ভাজা, ছ্যাঁকা, বাহ কি দারুণ খেতে! কে কে খেয়েছো তারা তো জানোই কত টেস্ট খেতে, আর কি বলবো। তো এই যে বানাচ্ছি ছোটো মাছ ভাজা আর সজনা পাতার ছ্যাঁকা আর আলু ভাজা। এটাই আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম। চলো বাই বাই, টাটা।